হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও বা এই ভিডিওটা অনেক দিন আগের করা, কিন্তু আমি এটা এডিট করতে অনেক বেশি অলসতা করে ফেলেছি, যার কারণে এতদিন পর এটা আপলোড দিলাম। এটা মূলত ছিল আমাদের রোজার ঈদের দিনের ভিডিও। আমরা ঈদের দিন কোথায় গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমাদের এই লাগেজপত্র দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা মূলত যাচ্ছি গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমরা লঞ্চে করে গ্রামের বাড়িতে যাব, যেহেতু আমার শ্বশুর বাড়ি পটুয়াখালী। তাই চিন্তা করেছি যে লঞ্চে করে গেলে অনেক বেশি মজা হবে, কেননা বরিশালের লঞ্চগুলো অনেক বড় বড় হয়। তো এই তো আমরা সদরঘাটে পৌঁছে গেলাম, আর এসে যেটা দেখতে পেলাম সেটার জন্য একদমই আমরা প্রস্তুত ছিলাম না। এখানে এসে দেখলাম এত পরিমাণ মানুষের ভিড় যে আমরা কোনো লঞ্চেই কেবিন খুঁজে পাচ্ছিলাম না। সব কেবিনগুলোই আগেই অনলাইনে বুকিং করা হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের খুব বিপত্তিতে পড়তে হয়েছিল। আসলে আমি ভেবেছিলাম যে ঈদের আগে যেহেতু লম্বা একটা ছুটি পড়েছে, সবাই হয়তো আগেই গ্রামে চলে গিয়েছে, কিন্তু আমার এই ভাবনাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আর আমার মতো অনেকেই এই ভাবনাটা ভেবে আজকের দিনে রওনা দিয়েছে। তো অনেক কষ্টের পর ফাইনালি আমার হাজব্যান্ড একটা কেবিনের ব্যবস্থা করতে পেরেছিল, তাও আবার অনেক বেশি চওড়া দামে। যেহেতু ঈদের দিন ছিল সেহেতু চওড়া দাম নেবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর আমি যেহেতু বাচ্চাকে নিয়ে যাচ্ছি সেহেতু আমার কেবিনটা অনেক বেশি দরকার ছিল, সেটা যেমনই হোক না কেন। একটা কেবিন যে পেয়েছি এটাই অনেক, কেননা লঞ্চে পা রাখার মতো জায়গা ছিল না। এই লঞ্চের প্রত্যেকটা ফ্লোরে, বারান্দায় এবং যেখানে যেখানে ফাঁকা পেয়েছে সেখানেই সব লোকজন চাদর বিছিয়ে জায়গা দখল করে রেখেছিল। শুধু আমাদের এই লঞ্চটাতেই না, এখানে যতগুলো বরিশালের লঞ্চ ছিল প্রত্যেকটাতে একই অবস্থা, একই ভিড়। অনেক বেশি গাদাগাদি করে হলেও সবার যে বাড়িতে যাওয়ার একটা আনন্দ, এটাই বা কয়জন উপভোগ করতে পারে বলেন। আর এইদিকে আমার অবস্থা দেখেন, লঞ্চে উঠলেই আমার হাবিজুবি খাইতে ইচ্ছা করে। এইদিকে চানাচুরওয়ালা চানাচুর বানাচ্ছিল, তো আমি বললাম আমাকেও দিতে। আর এখানে শুধু চানাচুর মাখাই না, ছোলা, ঘুগনি, ডিম সেদ্ধ আর অনেক ধরনের খাবারই উঠেছিল। মোটামুটি সবই খাওয়া হয়েছে, যেগুলোর ভিডিও নেওয়া হয়নি। আমার মতো কার কার এই ধরনের অভ্যাস আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই চানাচুরওয়ালা চানাচুরটা অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা দেখছিলাম এক একটা লঞ্চে কি পরিমাণ গাদাগাদি করে মানুষজন উঠেছে। আমি আসলে ভাবতেও পারিনি যে ঈদের দিনে এত মানুষ হতে পারে। আমরা মূলত বিকালের দিকেই পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের লঞ্চ ছাড়বে রাত 9টায়। তো তখনও অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতেছিল। সবারই একটাই চিন্তা ছিল যে ঈদের দিন ভিড় হবে না, আর পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে যেতে পারবে। আর ওইদিকে লঞ্চ ছাড়ার অপেক্ষায় থাকতে থাকতে রাত হয়ে গেল। কিছুতেই আমাদের অপেক্ষার প্রহর কাটছিল না, তাই মা ছেলে মিলে একটু আনন্দ করছিলাম এখানে। ফাইনালি আমাদের অপেক্ষার পালা শেষ হলো, আর এখানে উৎসুক জনতা দাঁড়িয়ে আছে দেখার জন্য যে লঞ্চ ছেড়ে কত দূর যায়। তো এই তো আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা ঘাট থেকে অনেকটা দূরে চলে এসেছি। এই দৃশ্যটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপর ফাইনালি আমরা আমাদের কেবিনে পৌঁছে গেলাম। আমাদের এটা সিঙ্গেল কেবিন ছিল, তাই আর ভিডিওতে বেশি একটা দেখালাম না। আমার ছেলের জন্য এটা ছিল প্রথম লঞ্চ যাত্রা, এর আগে কখনোই ও লঞ্চ দেখেনি, তার জন্য ও অনেক বেশি খুশি ছিল। এরপর নদীপথে লম্বা একটা রাত পার করলাম আমরা। এরপর ভোর 5টায় আমরা পৌঁছে গেলাম বরিশাল লঞ্চ টার্মিনালে। আমাদের পৌঁছতে অনেকটা সময় লাগলেও আমরা আল্লাহর রহমতে সহি সালামতেই পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সকলের নেমে যাওয়ার দৃশ্যটা দেখছিলাম, কতই না সুন্দর লাগছিল। সবাই কতটা আনন্দ নিয়ে প্রিয়জনের সাথে ঈদ উপভোগ করার জন্য ছুটে চলেছিল। তো আজকে আপনাদের সাথে লম্বা একটা লঞ্চ জার্নি শেয়ার করলাম। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা বরিশালের আছেন তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা দিয়ে সকলেই পাশে থাকবেন। তো আমরা বাড়ির পথে রওনা দিলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।